সাংবাদিকতার পাশাপাশি আপনি যে গান বেছে নিয়েছেন, এই গানের আগামী আপনার আদর্শ উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আসলে গানকে অনেক ভালোবাসি, ছোটোবেলা থেকেই গান করি এবং গান শোনারও চেষ্টা করি অনেক। আর ভালোবাসি ময়না আমার চতুর্থ একটা এই গান ভিডিও সহকারে আসছে খুব শীঘ্রই, নেক্সট উইকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জানি যে সবারই একজন করে ময়না আছে, তো হয়তো আপনাদেরটা বলেন না, আমারটা আমি আমার গানের মাধ্যমে বলে দিয়েছি। ময়নাকে অনেক ভালোবাসি এবং গানটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে আসবে সকলকে আমি দেখার এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে দুইটা কোম্পানি আপনার সাথে ছিল, দুইটা কোম্পানি নিয়ে আপনি কি? আচ্ছা, যে আজকে যে অর্গানাইজ করেছেন দুইটা কোম্পানি এবং নোয়াফ এবং সবুজ তাওয়াফ এবং সবুজ বাংলা রেস্টুরেন্ট, আমি দুইজন কর্ণধারকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার নামটার মধ্যে একটা মাধুর্য আছে। সে ময়নার কথা বলে, ছোট ভাই কি বলবো, হয়তো ময়না আছে কিনা হারিয়ে গেছে, হয়তো ময়নার খুঁজে আছে কিনা। হ্যাঁ, মনের কিন্তু আবেগ না থাকলে কিন্তু গান আসে। আবার অনেকেই বলে থাকে ছেঁকা না খেলে আবার গান আসে। কবি যারা হয় আগে তো একটু ছেঁকা খায়, আবার গান যারা লেখে, গান যারা গায়, তাদেরও কিন্তু কিছু না কিছু ঘটনা থাকে। আমার বিশ্বাস তারও এরকম কোনো ঘটনা আছে। আমরা চাই এটাকে সে ভালো কাজে ব্যবহার করতেছে। প্রত্যেকে কিন্তু ঘটনা ঘটলে কিন্তু অনেকে খারাপের দিকে যায়। আমি মনে করি সেই ঘটনা থেকে সে তার আবেগ সৃষ্টি হয়েছে এবং আবেগ থেকে সে এখন গান গাওয়ার চেষ্টা করতেছে। আমরা যারা এখানে আছি প্রবাসীরা, এখানে আমি যদি মিলন বাইরে বলে, আমরা প্রথম যখন আমরা সৌদি আরবে আসি, এই যারা যে কয়েকজন গান গাইতো, গান নিয়ে কাজ করতো, জাকির ভাই চলে গেছে, মিলন ভাই কিন্তু এখনো আছে, জাকির ভাই কোথায় আছে জানি না, কিন্তু তাদেরকে আমরা স্মরণ করি। একদিন হয়তো আমরা চলে যাব, এই আনিসুর রহমানকে আমরা তার গানের মধ্যে সে আমাদের মধ্যে বেঁচে থাকবে, এই প্রত্যাশাটা করল। উপস্থিত হয়েছি আমরা শুধু ওনার গান টিভিতে এবং মোবাইলে দেখে সন্তুষ্ট না, আগামী দিনে ওনার জন্য আমরা একটা স্পেস তৈরি করতেছি এবং বাংলাদেশ থেকে আরও 2-1 শিল্পী দিয়ে ওনাকে আমরা সামনের দিকে এবং সকল বাংলাদেশিকে, যেহেতু আমাদের এই মধ্যপ্রাচ্য সৌদি আরব এই জায়গায় 35 লক্ষ প্রবাসী আছে, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা একটি স্পেস খুঁজতেছি। ওই জায়গায় যখন আমরা স্পেসটা পেয়ে যাব, আমরা ইনশাআল্লাহ সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ওনাকে আমরা সুন্দরভাবে বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে উপস্থাপন করব। আনিস ভাইয়ের যে মেধা এবং প্রজ্ঞা এবং ওনার যে জ্ঞানের যে প্রতিভা, সেটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ওনার পাশে থাকবো সবসময়।